হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস। বর্ণনাকারী নবীজি সাহাবা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল মুসলিমিনা আফদল, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান কে? মানে মুসলমানদের মধ্যে ভালো মুসলমান কে? আমরা এখানে মসজিদের মধ্যে যারা আছি বা মসজিদে আসি না এখনো, আমাদের মধ্যে ভালো মুসলমান কে? নবীজি জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, যেই মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মুসলমান শান্তি পায়, নিরাপদে থাকে, ওই মুসলমানটা মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান। আপনি যত বড় হন, আপনি আলেম হন, কায়রে আলেম হন, মূর্খ হন, শিক্ষিত হন, যুবক হন, বৃদ্ধ হন, পুরুষ হন, মহিলা হন, আপনি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান তখনই হইতে পারবেন যখন আপনার হাত এবং আপনার জবান থেকে মানুষগুলা নিরাপদে থাকে। মানে আপনি জবান দ্বারা কাউকে গালিগালাজ করেন না, কারোর সমালোচনা করেন না, কারোর পরনিন্দা করেন না, গীবত শিকায়ত থেকে আপনার জবানকে আপনি হেফাজতে রাখতে পারছেন, বোঝা যাবে আপনি শ্রেষ্ঠ মুসলমান। 2 নম্বর, হাত দ্বারা, মানে হাত দ্বারা আপনি কাউকে প্রহার করেন নাই, বা হাত দ্বারা এরকম মানুষকে আপনি টর্চার করেন নাই। অনেকে শিক্ষিত মানুষ যে হাতের লেখার মাধ্যমে অনেক মানুষকে হেস্তনেস্ত করে, মামলা মোকদ্দমার মাধ্যমে, বলে সবগুলো অন্তর্ভুক্ত যে হাতের মাধ্যমে এবং জবান যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার নিরাপদে থাকে অপর মুসলমান। নবীজি বলেন ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান। হাদিসের শেষে হাদিস সম্পর্কে আছে, হাদা হাদিসুন গরীবুন, হাদা হাদিসুন সহিহুন গরীবুন, এই হাদিসটা সহিহ এবং এটা হাদিসের বর্ণনার ক্ষেত্রে এটা গরীব। 2 নম্বর যে বিষয়, এটা হলো বুখারী শরীফের 6018 নম্বর হাদিস। জবান সম্পর্কে আছে, জবান কিরকম করবেন। যে আপনি যদি জবান দ্বারা কোনো কথা বলতে চান, তাহলে নবীজি বলেন যে কল্যাণকর কথা বলেন, ভালো কথা বলেন, অন্যথায় আপনি চুপ থাকবেন, কথা বলার প্রয়োজন নাই। কারণ দেখেন, কথার কারণে মানুষে লাঞ্ছিত হই, কথার কারণে মানুষে অপদস্থ হই, কথার কারণে মানুষে অন্য মানুষের সামনে কালারিং হই। একটা মানুষ যখন কথা বলার আগে চিন্তা ফিকির করে কথা বলবে, অযথা কথা না বলবে, ওই মানুষটার ভুল হবে না। আর ভুল না হলে এরকম ভাবে মানুষের সামনে লাঞ্ছিত হতে হবে না। নবীজি বলেন, বুখারী শরীফের 6018 নম্বর হাদিস, বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে এই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালা ইউযি জাওহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যেই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা আমার রব এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ওই মানুষটা ফালা ইউযি জাওহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, তার পাশের মানুষকে যেন কষ্ট না দেয়। কষ্ট দেওয়া কিরকম দেখেন, আপনি একটা বিল্ডিং করতেছেন, ঘর তুলতেছেন, পাশে একজন গরিব মানুষ, তার বাড়ি আছে, তার ঘর আছে, টিনের ঘর। ওই মানুষটাকে আপনি যদি বিল্ডিং করেন, তাহলে আপনি যদি এরকম বিল্ডিং করেন, তার বাড়ির মধ্যে বাতাস আসবে না, বাতাস না আসতে পারে, এরকম যদি সম্ভাবনা থাকে, তাহলে উচিত হলো ওই মানুষটার কাছে বলা যে ভাই, আমি তো একটা বিল্ডিং করতেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে বিল্ডিংটা করব। কারণ যদি আমি বিল্ডিংটা করি, দেখা যাবে অনেক বিষয় থেকে তুমি বঞ্চিত হইবা, বলে আলো বাতাস থেকে বঞ্চিত হইবা। ওইটা যদি আপনি বলেন, দেখবেন যেই মানুষটাকে আপনি বলছেন, সে কোনোদিন না করবে না যে তুমি বিল্ডিং করিও না, বরং সে অবশ্যই আপনাকে বলবে যে ভাই করেন। এটা দ্বারা ওই মানুষটাও খুশি হয়ে গেল, আবার নবীজির হাদিসের উপর আমল হয়ে গেল। নবীজি বলেন, ফালা ইউযি জাওহু, ওই মানুষটা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অথচ আমরা
অন্যের দূরের মানুষের সাথে সম্পর্ক ভালো হলেও প্রতিবেশী মানুষের সাথে ভালো সম্পর্ক নাই। প্রতিবেশী কি ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করে, ভাই ভাইয়ের সাথে বছরের পর বছর ঝগড়া বিবাদে লিপ্ত। এরকম মানুষ আছে না নাই? অভাব নাই। আপনাদের এখানে না থাকতে পারে, আমাদের ব্রাহ্মণবাড়ি আছে এদিকে। এক নম্বর নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস রাখে, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিটুকি কষ্ট না দেয়। দুই নম্বর নবীজি বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আমরা অনেকে দেখবেন মেহমান আসলে মাথা গরম, না জানি কি জানে খাওয়ান লাগে, টাকা পয়সা খরচ হইবে, এই টেনশন। অথচ না, বরং মানুষ সৃষ্টি করার 500 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম তৈরি করছেন। সূরাতুল কলমের তাফসীর আছে ইবনে কাসিরে, যে কলমটা আল্লাহ সৃষ্টি করার পর কলমকে বলছেন উক্তুব, কলম লেখো। কলম বলল, মা দাক্তুবু ইয়া আল্লাহ, হে আল্লাহ আমি কি লিখবো? কলম বললেন যে আদম থেকে নিয়া সমস্ত সৃষ্টির তকদিরকে তুমি লেখো। সব তকদির গুলো লেখছেন। আপনার মেহমান এই যে শুক্রবারে অথবা শনিবারে আপনার বাড়িতে যে বেড়াইতে আসছে, এই মেহমানের তকদির, এই মেহমানের রিজিকটাও লিপিবদ্ধ হয়ে গেছে। এটা আপনারটা খাইতেছে না, বরং তারটাই খাইতেছে। এর উসিলাই আল্লাহ আপনাকে ভালো কিছু খাওয়াইতেছে। এই জন্য মেহমান আসলে খুশি হওয়া, বেরাজ না হওয়া। নবীজি বলেন যে ফামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে, মেহমানকে গনিমত মনে করে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হাদিসের শেষে নবীজি বলেন, আজকের আমার আলোচ্য বিষয় এই হাদিসের শেষের অংশে আসছে। নবীজি বলেন, ফামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান, সে যদি কথা বলে কল্যাণকর কথা বলবে, আউলি ইসমিত, অথবা সে চুপ থাকবে। যদি কোনো কথা থাকে ভালো কথা, কল্যাণকর কথা, এটা সে বলবে। আর যদি ভালো কথা না থাকে, নিজেকে চুপ রাখবে, চুপ থাকবে, অন্য কোনো কিছু কথা বলবে না। বলে হাদিসের মধ্যে আছে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আপনি যদি চুপ থাকেন, নিজের জবানকে যদি আপনি কন্ট্রোল রাখতে পারেন, দেখবেন আপনি মানুষের সামনে লাঞ্ছিত হতে হবে না। আপনি ইজ্জতের সম্মানের আসনে থাকবেন যদি আপনার জবানকে আপনি কন্ট্রোল করতে পারেন। যে বুখারী শরীফের 6018 নম্বর হাদিসের মধ্যে আসছে যে 3 ব্যক্তির কথা আসছে। 3টা কথা নবীজি বললেন। শেষের দিকটা নবীজি বললেন যে ফালইয়াকুল খায়রা, যদি সে কথা বলে সে যেন কল্যাণকর কথা বলে, আউল ইয়াসমুত, অন্যথায় সে চুপ থাকে। অথচ আমাদের মধ্যে এগুলো ভিন্ন। আমরা নিজের জবানটাকে কন্ট্রোল করতে রাখতেই পারি না। এটা আমাদের জন্য একটা বড় একটা মুসিবত, একটা বোঝা। অনর্থক বসে বসে আমরা গল্প করি, কথা বলি। বিশেষ করে রমজান মাসে দেখবেন আপনার যদি আমল করতে না ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, বা কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, চুপ করে বসে থাকবেন। নিজে কারোর সাথে কোনো কথা বলবেন না, অন্যকে কথা বলার চান্স দিবেন না, সুযোগ দিবেন না। কারণ সুযোগ দিলে দেখবেন একজন আসার পর গীবত করতে সমালোচনা, যে ওদের অমুকে ভালো না, অমুকের ঘরের পরিবারে একজনও রোজা রাখে না। আচ্ছা, রোজা রাখে না, না রাখে তোমার কি? রোজা রাখে না, আল্লাহর বিধান অমান্য করতে তোমার কি? গীবত কাকে বলে হাদিসটা পরে আসবে। আরেকটা হাদিস শুনি, বুখারী শরীফের 6094 নম্বর হাদিস। নবীজি বলেন, একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ যখন সত্য কথা বলে, সত্য কথাটা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 6094 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবাত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। ইন্নাস সিদকা, নিশ্চয় সত্য কথাটা, ইয়াহদি ইলাল বিররা, মানুষদেরকে পুণ্যের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল ফুজুর, আর পূর্ণ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য কথা বলতে বলে, সত্যটা এটা মানুষদেরকে পূর্ণ ভালোর দিকে নিয়ে যায়, আর ভালো কাজ কর্ম এগুলা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্না রাজুলা লা ইয়াসতুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকা, একজন মানুষ যখন সত্য কথা বলে তখন আল্লাহ তাআলা তাকে সত্যবাদী, মানে সিদ্দিক হিসাবে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করে নেই। মানুষটা সদিকির
সত্যবাদী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত হয়ে যায়, আল্লাহর তালিকার মধ্যে মানুষটা সিদ্দিক হয়ে যায়। হাদিসের পরের অংশ নবীজি বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, একজন আর নিশ্চয়ই মিথ্যাটা এটা মানুষদেরকে অপরাধের দিকে না যায়, গুনার দিকে না যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অপরাধ গুনাহ মানুষদেরকে অপূর্ণ মানুষদেরকে জাহান্নামের দিকে না যায়। বলে ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযুবু, একজন মানুষ যখন মিথ্যা কথা বলে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, আল্লাহ তাআলার নিকট সে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়, আল্লাহর তালিকার মধ্যে সে মিথ্যাবাদী হয়ে যায়। দেখবেন কথা বলতে বলতে মিথ্যা, অনেকে আছে দেখবেন একটা মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথাটাকে প্রমাণ করার জন্য 100 মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা আপনি বলছেন, এই কথাটাকে প্রমাণ করার জন্য 100 মিথ্যা কথা বলা লাগে। এই জন্য আমাদের জবানকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা নামক এই অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা হলো বুখারী শরীফের 6094 নম্বর হাদিস। এখন অপবাদ কাকে বলে? আমরা অনেকে মনে করি যে একজন মানুষের মধ্যে একটা দোষ আছে, এই দোষটা বললে এটা কোনো সমস্যা নাই, না থাকলে সমস্যা, থাকলে সমস্যা নাই। বলে আপনি গীবত কাকে বলে এটা জানেনই না। বলে গীবত সম্পর্কে জানবো আজকে ইনশাআল্লাহ। একটা কিতাব আছে মুসলিম শরীফ, হাদিসের প্রসিদ্ধ কিতাবে মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস, 6487। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন গীবত সম্পর্কে, গীবত কাকে বলে। এই হাদিসটা মা বোনরা যারা আওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে এই অভ্যাসটা বেশি, ওনারা গীবত সমালোচনা করে বেশি, পুরুষের তুলনায় মা বোনেরা বেশি করে। এই জন্য মা বোনদেরকে বলা হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু, সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবীদের একটা তবিয়ত ছিল, অভ্যাস ছিল, সাহাবীরা জানলেও বলতেন না আদবের খাতিরে। আমাদের কাছে অনেক দেখবেন একটা যদি কেউ অন্য কাউকে জিজ্ঞাসা করে, আমি আপনি আগ বাড়ায় গিয়ে উত্তর দিয়ে দিই। সাহাবীদের অভ্যাস তবিয়ত ছিল এরকম, জানলেও বলতেন না, নবীজি সম্মান আনতে। সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা যখন সাহাবীরা বললেন, নবীজি আবার নিজের থেকে উত্তর দিতেছেন। নবীজি বলেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, যে গীবত বলা হয় যে তোমার ভাই সম্পর্কে এমন আলোচনা করা যেটা সে অপছন্দ করে। তোমার ভাই সম্পর্কে, তোমার একজন ভাই সম্পর্কে তার অপছরে এমন কিছু কথা বলা, যেই কথাটা সে শুনলে কষ্ট পায়, যেই কথাটা শুনলে সে অপছন্দ করবে, ওইটাকে এরকম ভাবে গীবত বলে। সাহাবীরা সাহাবীরা আবার প্রশ্ন করলেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যদি এই কথাটা বলি যেই কথাটা আমার ভাইয়ের মধ্যে আছে, মনে করেন একজন চুরি করে, আপনি তার অগোচরে তার সুর সম্পর্কে বললেন, তাকে বললেন, সাহাবীরা বলতেছে যে দুষ্টা তার মধ্যে আছে, আমরা যদি ওই সম্পর্কে বলি তাহলে এটাকে কি বলে? নবীজি বললেন যে যদি তার মধ্যে এরকম ভাবে থাকে, ওয়া ইন কানা ফিহি মা তাকুল, তোমরা যা বললা যদি তার মধ্যে থাকে ফাকাদ ইকতাবদা, তাহলে এটাকে গীবত বলে। মানে হাদিসটা শুনলে বুঝেন, এবার বুঝে থাকলে বলেন তো গীবত কাকে বলে? যেই দুষ্টা তার মধ্যে আছে, সে চোর বা সে নেশা করে, সে মদ পান করে বা সে ঘুষখোর, এরকম যদি হয়, তার অপরাধ যারা তার মধ্যে আছে, ওইটা যদি আপনি তার অগোচর আলোচনা করেন, এটা গীবত, এটা সমালোচনা, এটা পর নিন্দা। এখন নবীজি বলতেছেন যে ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি, যদি তার মধ্যে এটা না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে এটাকে অপবাদ বলে। যে গীবত থেকে মারাত্মক অপরাধ অপবাদ। একজনের গীবত করা, একজনের দোষ তার মধ্যে আছে, এই দোষটা সরটা করা। আপনার কে বলছে দোষ সরটা করার জন্য? আপনি তো তার সংশোধনের জন্য বলেন নাই। এখন একটা সন্তান কথার কথা যদি নষ্ট হয়ে যাইতেছে সমাজের মধ্যে, আপনি দেখতেছেন যে সন্তানটা নষ্ট হয়ে যাইতেছে, তার বাবা মা জানে না, এইটা তার বাবা মাকে এই দোষ সম্পর্কে অবগত করা, এটা অপবাদ না, এটা গীবত না। তার ইসলাহের জন্য, তার সংশোধনের জন্য বলতেছেন, এটা ঠিক। কিন্তু আপনি এমনি অন্য মানুষের সামনে তাকে কালারিং করার জন্য, তার সাথে আপনি একটু ঝগড়া, অনেকে দেখবেন তো হালকা একটু ঝগড়া হলে একজনের সাথে যত দোষ আছে গুণ দ্বারা দোষ বানায় মানুষের সামনে বর্ণনা করে। নবীজি বলেন যদি তুমি যে দোষটা বর্ণনা করলা যদি তার মধ্যে থাকে, এটা হলো গীবত, এটা হলো সমালোচনা, এটা হলো পরনিন্দা। আর যদি তার মধ্যে না থাকে ফাকাদ বাহাত্তা,
এটা হলো অপবাদ, যে গীবত থেকে মারাত্মক অপবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মা বোন সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই গীবত অপবাদ থেকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এই হলো 4টা। 5 নম্বর উদাহরণ, যে জবানটা এটা কিরকম একটা জিনিস, বলে যাও জবান ঠিক তার দিল ঠিক, যার দিল ঠিক তার ঈমান ঠিক। কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, লা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা, লা ইয়াস্তাকিমু ঈমান আবদিন। একজন মানুষের, একজন ঈমানদার, একজন বান্দার ঈমানটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না, সোজা হবে না, বলে হাত্তা ইয়াকুনা কলবা, যতক্ষণ পর্যন্ত তার কলবটা, তার অন্তরটা ঠিক না হবে। একজন মানুষের ঈমান ততক্ষণ সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না, যতক্ষণ তার কলবটা, অন্তরটা ঠিক না হবে। তারপর নবীজি বলেন, ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানা। একজন মানুষের অন্তর ততক্ষণ ঠিক হবে না, যতক্ষণ তার জবানটা ঠিক না হবে। দেখেন, এখান থেকে যান শুরুর দিকে, যে যার জবান ঠিক তার অন্তর ঠিক, তার অন্তর ঠিক তার ঈমান ঠিক। আপনার ঈমান ঠিক আছে বুঝবেন কেমনে? আপনার কলবটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর কলব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জবান ঠিক থাকলে। যে জবানে বড় বড় বিপদ আপদ আগর একটা মিথ্যা কথা বলে না, জবানে কোনোদিন পাহাসা কথা বলে না, অন্যের সমালোচনা করে না। সমাজের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তির ভালো মানুষ, সে যে অন্যের সমালোচনা না করে। একটা মানুষ যদি আপনার সমালোচনা করে, আপনার বুঝতে হবে এই মানুষটা সুবিধার না, মানুষটা ভালো না। কেউ যদি আমার সামনে, কেউ যদি কারো সম্পর্কে বলে, সে যত বড় নামাজি ওলা হোক, যত বড় তাহাজ্জুদ ওলা হোক, অন্য কেউ সমালোচনা করলে আমি 100% শিওর যে মানুষটা ভালো না। একটু পরে আমার সমালোচনা অন্য আরেকজনের সামনে গিয়ে করবে, এটা 100% শিওর, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য একজন যদি সমালোচনা করে, আপনি বুঝে নেবেন যে মানুষটা সুবিধার না, এ মানুষ খারাপ মানুষ, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের জবানকে আল্লাহ কন্ট্রোল করার তৌফিক দান করুক। আপনি একজন ভাইয়ের, একজন মুসলমানের ইজ্জত আপনি হেফাজত করতে পারেন নাই, আপনি কেমনে আপনার ঈমানকে হেফাজত করবেন? আপনার ঈমানকে আপনি হেফাজত করবেন কেমনে? আপনার জবান থেকে তো এরকম অন্য ভাই নিরাপদ না, অন্য ভাই আপনার কাছে নিরাপদ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত, শিকায়াত, পরনিন্দা, অশ্লীল ফাহিশা কথা থেকে আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করুন, আমিন। এই হলো 2 নম্বর যে বিষয় ছিল, যে হিফজুল লিসান, মানে জবানকে হেফাজত করা। রমজানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। 3 নম্বর যে হিফজুল উযুনাইন, মানে কানকে হেফাজত করা। কান দ্বারা এরকম ভাবে গান না শোনা, অন্যের সমালোচনা গীবত না শোনা, অন্যের কথা না শোনা, অন্যের সমালোচনা না শোনা। অন্য আরেকজন গীবত করতেছে, আপনি কে শুনতেছেন, যে সে করে যেটুকু অপরাধী, আপনি শোনার কারণে সমান অপরাধী। এই জন্য জবান এবার কানকে হেফাজত করা। সহিহুল বুখারী, বুখারী শরীফের 7004 নম্বর হাদিস। নবীজি বলেন, এখানে একটা ঘটনা বলছেন নবীজি, যে আমাদের সমাজের সাথে মিলাই দেখবেন ঘটনাটা মিলে কিনা। নবীজি বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন, তুমি এক সম্প্রদায়ের কথা শুনতেছো কান পেতে, একজন মানুষের কথা তুমি কান পেতে শুনতেছো। দেখবেন তো অনেক সময় আপনার প্রতিবেশী বা আপনার এলাকার কেউ এরকম কথা চলতেছে, বিবাহ শাদী সম্পর্কে, তার মেয়ের বিবাহ ব্যাপারে কথা চলতেছে ঘরের ভিতরে। মা বোনেরা আছে, আপনারা অনেকে আছেন, কান পেতে পেতে শুনেন। তার সাথে আপনার দরবার, আপনি চান যে তার মেয়ের যেন ভালো জায়গায় বিবাহ না হয়, এই টেনশনে আপনি কান পেতে তার কথাগুলো শুনেন। নবীজি বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন, যে একজন এক সম্প্রদায়ের কথা কান পেতে শুনলো, বলে এই কথাগুলা ওহুম লাহু কারিহুন, যাদের কথা শুনতেছে তারা অপছন্দ করে, তারা চায় না যে আপনি তাদের কথাগুলো শুনেন। তারপরেও আপনি অগোচরে লুকায় তার ঘরের পিছনে, তার এরকম ভাবে দেওয়ালের পিছনে গিয়ে কান পেতে কথাগুলো আপনি শুনতেছেন, যাতে আপনি পেছ লাগাইতে পারেন। এই নিয়ত নিয়ে আপনি শুনতেছেন। নবীজি বলেন যে ওই মানুষটা শুনতেছে, যখন ওই লোকেরা জানতে পারলো যে আরে উমুক আমাদের কথা শুনতেছে, বলে ইয়াফিদুনা মিনহু, তারা তৎক্ষণাৎ আপনার থেকে পলায়ন করবে। সাবধান, উমুক আমাদের কথা শুনতেছে, পালা পালা। এই যে মানুষগুলো যে এরকম করলো, তারা চাই না আপনি তাদের কথা শুনেন, আপনি তারপরও নিজে ইচ্ছা করে জোরপূর্বক ভাবে আপনি তাদের কথা শুনলেন। নবীজি বলেন, সুব্বা ফিল উযুনাইহিল আমুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন গলিত সীসা তার কানের মধ্যে ডালা হবে। তারা চাইতো না, ইয়াফিরুনা মিনহু, তারা অপছন্দ করে, তারা চাই না আপনি তাদের কথা শুনেন। তারপর আপনি যে ইচ্ছা করে কান পেতে তাদের কথাগুলো শুনলেন, এই কান দ্বারা শোনার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুব্বা ফিল উযুনাইহি আমুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার কানের মধ্যে সীসা গলিত, এরকম সীসা গলায়া তার আপনার কানের মধ্যে ডালবে। এই জন্য আজকের থেকে মা বোনরা সবাই
আমরা এরকম অন্যের কথা শোনার দরকার নাই। একজন চাই না তার কথা কেন শুনবো? একজন মানুষ একজনকে বলতেছে, ভাই আসো তোমার সাথে একটা কথা আছে, একটু আলাদা যাই। আলাদা গেছে, আপনিও পিছু পিছে গেছেন, যাই হুকায়া তার কথাগুলো শুনতেছেন। নবীজি বলেন, যদি কেউ এরকম কথাগুলো শুনে, সুব্বা ফিল উযুনাইহিল আনুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন গলিত সীসা আপনার কানের মধ্যে ডালা হবে। এই হাদিসটা আমরা মনে রাখবো, যখন অন্যের কথা শোনার জন্য আপনার মন চাইবে। এই হলো 3 নম্বর। 4 নম্বর, হিফজুল আযা, মানে অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। মানে অঙ্গ প্রত্যঙ্গ, আরো তো অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, যে হাত পা আছে, অন্য অঙ্গগুলো আছে, অঙ্গগুলাকেও হেফাজত করা, গুনাহ থেকে বিরত রাখা। কারণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার আপনার বিরুদ্ধে মামলা দিবে। সূরার নাম সূরাতুল হামিম মিম সাজদা, যেটাকে ফুসসিলাত বলা হয়, সূরাতুল ফুসসিলাত। এই সূরাতুল ফুসসিলাতের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যেটা আমি খুতবার পরে তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাআকুম জাআহা, যখন তারা জাহান্নামের নিকটবর্তী হবে, যখন জাহান্নামের সামনে উপস্থিত হবে, তখন শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু, ওয়া জুলুদুহুম, এবং তাদের ত্বক, তাদের শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বিমা কানু ইয়ালামুন, তারা যে সমস্ত কর্মগুলা করছে ওই কর্মগুলা সম্পর্কে তাদের কান, তাদের এরকম ভাবে তাদের হাত, এরকম ভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা এরকম ভাবে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ না করা, এটা আরো স্পষ্ট ভাবে আছে সূরাতুল ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা, ওই দিন মানে কিয়ামতের দিন, যে আল্লাহ তাআলা বলেন, যখন একজন বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি অপরাধগুলো করছো কিনা, বান্দা সরাসরি নিষেধ করবে যে না আল্লাহ, কোনোদিন এই অপরাধটা আমি করি নাই। যখন আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখের মধ্যে নকল মেরে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। হাত বলবে, আল্লাহ অবশ্যই ওই বান্দা এরকম ওই অপরাধটা আমার মাধ্যমে করছেন, বা পায়ের মাধ্যমে করছেন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অপরাধ করছেন। হাত সাক্ষী দিবে, হাত তো এই কথাটা বলবে। আল্লাহ তাআলা একটা নিজাম হলো, নিয়ম হলো, আল্লাহ সাক্ষী ছাড়া কথা গ্রহণ করেন না। আমরা দুনিয়াতে যেরকম সালিশের মধ্যে দেখবেন সাক্ষী ছাড়া যেরকম মানুষের কথা আমরা গ্রহণ করি না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাক্ষী ছাড়া মানুষের কথা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা হাতকে জিজ্ঞাসা করবে, তুমি যে কথাটা বললা যে তোমার পক্ষে সাক্ষী আছে কিনা? হাত বলবে, ও আল্লাহ অবশ্যই আছে। হাত পাকে দেখায় দিবে যে পা আমার কথার পক্ষে সাক্ষী দিবে। এরকম ভাবে ওয়াতাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা বলবে আল্লাহ তাআলাকে, আল্লাহ আমি সাক্ষী দিয়ে দিলাম, হাত যা যা বলছে সবগুলো সত্য, এতে কোনো সন্দেহ নাই, সেই অপরাধগুলো করছে। পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিবে, বলে বিমা কানু ইয়াকসিবুন, এই তারপর কৃতকর্ম সম্পর্কে, তার গুনাহ সম্পর্কে পা সাক্ষী দিবে, হাত বক্তব্য দিবে। এই উভয়ের বক্তব্যের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বান্দাটাকে জাহান্নামে দিয়ে দিবে। এই জন্য একটু চিন্তা করবেন যে আমার আপনার হাত, আপনি গুনাহের দিকে পায়ের সাহায্যে আপনি গুনাহের দিকে যাইতেছেন, হাত দ্বারা আপনি গুনাহ করতেছেন, জবান দ্বারা আপনি গুনাহ করতেছেন। বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, দেওয়ার পরে হাত গুলো সাক্ষী দিবে। একটু ভাবার দরকার, একটু চিন্তা করা দরকার যে আমার আপনার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে, পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা আপনি একটু চিন্তা করা দরকার যে বাঁচার তো কোনো কায়দা নাই। বলে আল্লাহ তাআলা জবানকে মোহর মেরে দিবে, বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা পাকে বলবে, পা বলবে আপনার বিরুদ্ধে, হাত বলবে আপনার বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে রমজান সহ সারা 12 মাস যেন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আমরা যেন হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। এই হলো 4 নম্বর, যে হিফজুল আযা মানে অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। 5 নম্বর মানে সাহরি ও ইফতার কম খাওয়া। সাহরি এবং ইফতার কম খাওয়া। যে আমরা অনেকে একটা কথা জানি, আমরা অনেকে বলি যে রমজান মাস যা মন তা খাও, কোনো হিসাব নাই। এটা পাইছেন কই? আমি বুঝলাম না। এটা তো কোরআন হাদিসে কোথাও নাই যে রমজান মাস যা পাও তা খাও। বলে এটা না তো। বলে রমজান মাসে হাদিসের মধ্যে কম খাওয়া সম্পর্কে আসছে, যে কম খাইলে যে উপকার। যে আমাদের দর্শের একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে, এটা তালিমুল মুতাল্লিম, এটার মধ্যে আছে কম খাওয়ার যে কি উপকারিতা, মানে ইলমুত তিব সম্পর্কে, ডাক্তারি বিদ্যা সম্পর্কে কিতাবটা। যে কিতাবের মধ্যে আছে কম খাইলে যে কি উপকার, এই সম্পর্কে আছে। যে আপনি দেখেন যদি আপনি বেশি খান তাহলে আপনি ইবাদত করতে পারবেন না। বলে আপনি যদি বেশি খান, সকল রোগের পেট্টুরি হলো পেটটা হলো সকল রোগের পেট্টুরি।
এই জন্য আপনি যদি পেটটাকে সংরক্ষণ করতে পারেন, যদি পেটটাকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা এই উসিলে আপনাকে অনেক রূপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য সাহরি এবং ইফতার কম খাওয়া। যে হাদিসের মধ্যে আছে যে নবীজি বলেন যে সাহরির সময় ওয়ালা নিমাস সাহুরা আত্তাম, তোমরা খেজুরের মাধ্যমে সাহরি খাও। বলে কেন? বলে খেজুর একটা এমন একটা খাবার, এমন একটা ফল, যে ফল খাইলে খিদাও নিবারণ হয়, খাবারও কম খাওয়া লাগে। নবীজি খাবার কম খাইতে গিয়া নবীজি একটা টিপস, একটা পদ্ধতি শিখাইছেন। বলে ওয়ালা নিমাস সাহুরা আত্তাম, তোমরা খেজুরের মাধ্যমে সাহরি খাও। এই জন্য এই হাদিস থেকে আমরা এই জিনিসটা আজকে শিখতে পারলাম যে সাহরির পরে আমরা সকলে একটা দুইটা খেজুর খাবো। ইফতারের পর তো খাই, সাহরির পরে খাবেন, হাদিসের উপর আমল হবে। 2 নম্বর, আপনি শক্তি পাবেন। তারাবির আগে 1-2টা খেজুর খাবেন, দেখবেন নামাজ পড়তে ইবাদত করতে আপনি শক্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহরি এবং ইফতার কম খাওয়ার মাধ্যমে যেন আমরা এরকম ভাবে রোজাটাকে অতিবাহিত করতে আল্লাহ তৌফিক দান করুক। 6 নম্বর, যে ভয় এবং আশার মধ্যে রোজাটাকে রাখা। যে ভয় রাখা যে আরে আমি রোজাটা রাখতেছি, হইতেছি কিনা, যে গুনার তো পরিবেশ, সমাজের বাহিরে তো এরকম রাস্তাঘাটে গুনার তো অভাব নাই, বলে আমার রোজাটা কি কবুল হবে, এই ভয়টা রাখা। আর আশা রাখা যে আল্লাহ অবশ্যই আমারটা কবুল করবেন, কারণ আল্লাহ তো রহমান, উনি আমার রোজাটা কবুল করবেন। ভয় এবং আশার মধ্যে রোজাটাকে রাখা, কারণ পরিপূর্ণ ইমানদার আলামত হলো ইমানদার ভয় এবং আশার মধ্যে তার ইমানটাকে রাখবে। প্রত্যেকটা ইবাদত, নামাজ সহ প্রত্যেকটা ইবাদত, এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য 2টা শর্ত। একটা হলো যেটা ভয় রাখতে হবে, আশা রাখতে হবে। ভয় আল্লাহ তাআলার ভয়, আশা যে আল্লাহ তাআলা কবুল করবেন। এই আশা এবং ভয়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ইবাদত সহ রোজাকে আল্লাহ রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই 6টা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনতে পাইলাম। রমজানে বিশেষ করে 6টা জিনিসকে হেফাজত করা। 1 নম্বর হলো হিফজুল নাজরি, 2 নম্বর হিফজুল লিসানি, 3 নম্বর হিফজুল উজনাইনি, হিফজুল আযা, 5 নম্বর কম সিহরি খাওয়া, কম ইফতার করা, 6 নম্বর ভয় এবং আশার মধ্যে রোজাটাকে রাখা। এখন শেষে একটা হাদিস বলবো, এই হাদিসটা বলে আজকে আলোচনা শেষ। আলোচনার আগে আপনাদেরকে একটু বাংলাটা বলি। রমজানের 1-2 দিন মাশাআল্লাহ মুসল্লি সবাই নামাজ পড়তেন, এখন আস্তে আস্তে মাশাআল্লাহ বাড়া আরম্ভ হয়েছে। নদীর মধ্যে যেরকম জোয়ার একটু মানে বাড়া নেয়, আপনারা নামাজের মধ্যে জোয়ার বাড়া আরম্ভ। এই জন্য একটা হাদিস শুনবেন যে আজকে রোজা 4 দিন অতিবাহিত হয়ে গেছে, আর 26 দিন বাকি। রমজান এমনিতে মোটামুটি আমরা অনেকে নামাজ পড়ি, যে আপনি তাকবীরুল্লাহর সাথে যদি 40 দিন নামাজ পড়েন, আজকে 26 দিন আছে, রমজানের 26 দিন, ঈদের পরে 14 দিন, এই 40 দিন যদি আপনি জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 2টা পরোনা দিবে। একটা কিতাব আছে, কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, 241, 241, 241 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন নামাজ পড়বে ফিল জামা, জামাতের সাথে, তাকবীরাতুল উলা, মানে প্রথম তাকবীরের সাথে, তাকবীর উলার সাথে, যে ব্যক্তি 40 দিন নামাজ পড়বে, যে আল্লাহ তাআলা কুতিবাত লাহু বারাআতুন, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। এক নম্বর হলো বারাআতুন মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওয়া বারাআতুন মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। মানে আপনার নামটা যদি জাহান্নামীদের তালিকার মধ্যে লেখা থাকে, আল্লাহ তাআলা কেটে দিবেন 40 দিন জামাতে নামাজ পড়ার দ্বারা। আর দেখবেন 40 দিন নামাজ পড়েন, এরপরে দেখবেন নামাজ ছাড়লে ভালো লাগবে না আপনার। 40 দিন, এটা একটা 40 দিনে অনেক ফজিলত আছে। 40 দিন মানুষের শরীরটা, আমরা আমাদের মার পেটের মধ্যে যখন আল্লাহ তাআলা 40 দিন পরে পরে মানুষকে এরকম ভাবে পরিবর্তন করেন, 40 দিন অনেক ফজিলত। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যে 40 দিন যদি আমি আপনার নামাজ পড়তে পারি জামাতের সাথে, যে যুবক ভাইরা যারা আছেন, আপনার বন্ধু বান্ধব নিয়ে একটা ওয়াদা করে ফেলেন যে আমরা 40 দিন তাকবীরুল্লাহর সাথে একবারে প্রথম তাকবীরে আমি আমার ইমামের পিছনে নামাজ আদায় করব। যদি করতে পারেন, আল্লাহ আপনাকে 2টা বরকত দান করবেন, 2টা পুরস্কার। একটা হলো আপনার নামটাকে জাহান্নামীদের কাঁটা থেকে আল্লাহ কেটে দিবেন। দেখেন আমরা ইবাদত করি কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবীজি বলছেন, নবীজির কথা তো সত্য। এই জন্য নবীজির কথা যদি সত্য, এই বিশ্বাস আপনার অন্তরে থাকে, আজকে নিয়ত করেন যে আমি এই 26 দিন এবং বাকি 14 দিন এরকম ভাবে কমপক্ষে আমরা এই 40 দিন চেষ্টা করব তাকবীরের সাথে নামাজ পড়ার জন্য। 40 দিন নামাজ পড়ে দেখেন, পরে দেখবেন নামাজ আর ভালো লাগবে না আপনার। নামাজ সময় হয়ে গেলে আপনার নিজেরই মন চাইবে নামাজ পড়ার জন্য। এই জন্য এই 40 দিন নামাজ পড়ার ওয়াদা করেন, নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের বিষয়গুলো নিয়ে প্রস্তুতি সম্পর্কে দীর্ঘ 3-4 জমা আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সামনে রেখে রোজা রাখার তৌফিক দান করুক। যে সমস্ত রোজাগুলো অতিবাহিত হয়ে গেছে, রোজাগুলো আল্লাহ কবুল করুক। সামনে যে রোজাগুলো আসতেছে, প্রত্যেকটা রোজা হক সহ আদায় করার তৌফিক দান করুক।